এই পাশ থেকে আসবো, মনে রাখতে হবে আমরা এই পাশ থেকে এই পাশে আসবো, মানে আমার ডান দিক থেকে বাম দিকে আসবো। এখন এখানে 3টা করে দিলাম, এটা 3টা করে নিলাম, এখানে 3টা হইতেছে না, এখানে একটা আছে বাকি 2টা হইতেছে না। বাকি 2টা না হওয়ার জন্য আমি এখানে 0 দিয়ে দেবো, বাম পাশে 0 দিয়ে দেবো। কোনো সংখ্যার বাম পাশে 0 দিলে সেটা আসলে বেসিক কোনো ডিফারেন্স হয় না, বেসিক কোনো পার্থক্য ওর হয় না, তাই ওর এখানে বাম পাশে 0 দিয়ে দিলাম। কথা এতটুকু ক্লিয়ার? এবার যে 3 বিট করে আমি আলাদা করে নিয়েছি, প্রত্যেকটা 3 বিটকে দশমিকে নিলে কি হয় সেটা আমি দেখবো। এই 3টা 1 কে দশমিকে নিলে 7 আসে, 0 1 0 কে দশমিকে নিলে 2 আসে, আর 0 0 1 কে দশমিকে নিলে 1 আসে। তো এই জাস্ট এই সংখ্যাটা আমি এখানে লেখা দিব। আশা করি আমি দশমিক বাইনারি থেকে অক্টালে নেওয়াটা শিখাইতে পারছি। আমি দ্বিতীয় একটা উদাহরণ করি, আমি নিজেই করে দিতেছি, তারপরে দেখি তোমাদেরকে করতে দিব। দ্বিতীয় একটা উদাহরণ ধরো 1 0 1 এরকম। তো এরকম সেম কাহিনী, এটাকে বাইনারিতে আছে, এটা অক্টালে নিলে কি হবে, সেম ভাবে আমি 3টা বিট করে ভাগ করে নিলাম, ওর এই পাশে কিছু নাই মানে একটা 0 দিয়ে দিব। তাইলে এই 1 1 0 কে দশমিকে নিলে কি হয় একটু দেখি, 1 2 4 1 2 4, দ্যাট মিন্স 1 2 4, তাহলে 1 1 0 এইটা আর এইটা, এই দুইটা যদি আমি নেই, এই দুইটা যদি আমি নেই তাহলে 6, দ্যাট মিন্স 1 1 0 কে যদি আমি দশমিকে নেই তাহলে সেটা হবে 6, সেটা হবে 6। এবার 3 কে যদি নেই তাহলে 1 1 1, দ্যাট মিন্স তিনটাই ব্যবহৃত হইতেছে, দ্যাট মিন্স 7। 1 0 কে যদি নেই, 0 1 0 কে যদি নেই তাহলে হচ্ছে সেটা 2। তাহলে হচ্ছে এই সংখ্যাটাকে যদি আমি দশমিকে নেই 1 0, চারটা ভাই 1 0। শর্টকাটটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন, মানে এই যে 4 to 1 তিনটাই ব্যবহৃত হইতাছে, এই যে এভাবে যে আচ্ছা এটা বললেন। ব্যবহার বলতেছি। তো এই দেখো এই সংখ্যাটা 1 2 3 4 5, 1 2 3 4 5, এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে নেই তাহলে সেটা আসবে 276 অ্যান্সার। তো এই শর্টকাটের ব্যাপারটা ছিল কিরকম, যে শর্টকাটের ব্যাপারটা ছিল সবার শুরুতে ছিল 1, একটা প্রথম সংখ্যা ছিল 1, 1 এর ডাবল ছিল 2, 2 এর ডাবল ছিল 4, 4 এর ডাবল ছিল 8। তো এটা যে আমরা লিখে দিতে হবে, যে যেই সংখ্যাটা আমরা লিখবো, যে সংখ্যাটা আমরা লিখবো জাস্ট এই পাশ থেকে লেখা যাবে, যেমন 1 1 0 1 1 0 এভাবে লেখা যাবে। যার যার নিচে 1 আছে শুধু সেগুলো যোগ করে দিব, 0 থাকলে যোগ করা লাগবে না। দ্যাট মিন্স এই 2 আর 4 এর নিচে 1 আছে, সেজন্য আমরা এটা দুটো যোগ করে দিলে আসবে 6। আবার যখন 3টা 1 কে নিব, 3টা 1 কে নিলে এখানে 1, দ্যাট মিন্স তিনটাই 1 আছে, তিনটা যোগ করে দিব। ধরো সংখ্যায় যে এরকম 1 0 0, তো শুধু এই 4 যোগ হবে, তাহলে শুধু 4 হবে তখন। যারা শর্টকাটের কথা বলছিলা সে আসলে আশা করি বুঝতে পারছো। তো আশা করি বাইনারি থেকে অক্টালের ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে, একদম সহজ একটা ব্যাপার। প্রথমে 3 বিট করে ভাগ করে নিব, তারপর জাস্ট ওই প্রত্যেকটি 3 বিট দশমিকে নিলে কত হয় সেই সংখ্যাটা আমরা নিচে লিখে দিব। তাহলে আমাকে একটা ম্যাথ করে দেখাও। এটাকে দশমিকে নিলে কত আসে, এটাকে অক্টালে নিলে কত আসে একটু বলো তো আমাকে। 451 ভাইয়া, 451। 451 ভাইয়া। 451। 451। 451 ভাই। হ্যাঁ 451। যারা অ্যান্সার দেওয়া শেষ তারা আবার মিউট করে দিবা ভাই, আবার যখন তোমার কোশ্চেন আসবে তখন তুমি আনমিউট করে কোশ্চেন করবা বা তুমি অ্যান্সার বলবা। তো এটা 451 হয়েছে, এটা সবাই আশা করি বুঝছি। তারপরে আমি একটু বলে দিই, যারা বুঝে নাই বা যারা পারে নাই তাদের জন্য, আমরা প্রতি 3 বিট করে আমি আলাদা করে লিখছি, তারপর আবার লিখি এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট। এখন এই সংখ্যাটাকে যদি আমি অক্টালে নিতে, এই 3 বিট, এই 3 বিট, এই 3 বিট করে আলাদা করে নিলাম। এখন প্রত্যেকটা সংখ্যা যদি আমি আলাদা করে বাইনারি থেকে দশমিকে নেই তাহলে হচ্ছে 1 2 4, এটা 0 0 1 শুধু 1 হবে, এটা হচ্ছে 1 0 1, 4 আর 1 যোগ করলে 5, আর এটা হচ্ছে 1 0 0, দ্যাট মিন্স শুধু 4, দ্যাট মিন্স 451। এবার আসো এটার উল্টা পার্ট, উল্টা পার্ট হচ্ছে অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি, ধরো একটা অক্টাল সংখ্যা দেয়া আছে 5 6 7, এই একটা অক্টাল সংখ্যা দেয়া আছে, এই অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে নিব আমরা। এখন অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে একদম সহজ চিন্তা ভাবনা, আগেরটার উল্টা কাহিনী করব, জাস্ট এই 7 কে বাইনারিতে নিলে কত হয় সেটা লিখবো।
7 কে বাইনারিতে নিলে কত হয় সেটা লিখবো। দেখো 7 লিখতে হলে তিনোটাই লাগে, যে 4 2 1 তিনোটাই দরকার পড়বে। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, দ্যাট মিন্স তিনটা যোগ করলে যেহেতু 7 হয়, তার মানে তিনোটাই দরকার পড়বে। দ্যাট মিন্স একে 7 কে নিলে 3 এখন দেখো যদি 6 কে নেই, 6 কে নিতে হলে এই যে এইটার এটা যোগ করতে হবে, দ্যাট মিন্স এটা যোগ করলে এটা 0, দ্যাট মিন্স 6 কে বাইনারিতে নিলে হচ্ছে 1 1 0। এবার 4 কে 5 কে যদি আমি বাইনারিতে নিই তাহলে এইটার এটা যোগ করতে হবে, দ্যাট মিন্স এটা 0 এটা 1, দ্যাট মিন্স 5 কে বাইনারিতে নিলে হচ্ছে 1 0 1। জাস্ট এই সংখ্যাটা আমরা এভাবে সুন্দর মতো লিখে দিব, 1 0 1 1 1 0 3 1 শেষ। একদম সহজ একটা ব্যাপার। আগেরটার উল্টা কাহিনী, আগেরটা যেমন তিনটা তিনটা করে ভাগ করে সেটারে দশমিকে লিখছিলাম, এখন সেম কাহিনী, জাস্ট এই সংখ্যাটার বাইনারিটা 3 বিটে লেখা দিব। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমার এখানে যদি ব্যাপারটা এরকম হইতো, আমার দ্বিতীয় উদাহরণটা একটু দেখি ভাইয়া। দ্বিতীয় উদাহরণ হচ্ছে 102 102 যদি আমি এটা অক্টালে আছে, এটা যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে 2 কে বাইনারিতে নিলে কি হয় দেখো 1 আর 0, 2 কে বাইনারিতে নিলে হচ্ছে 1 0। ভাইয়া এটা নিয়ম হচ্ছে 3 বিটে লিখতেই হবে তোমাকে, এজন্য এই পাশে বাম পাশে একটা শূন্য দিবা, নট ডান পাশে। যেহেতু 2 কে বাইনারিতে নিলে 1 0 আসে, 2 কে বাইনারিতে নিলে 1 0 আসে, এখানে নিয়ম হচ্ছে 3 বিটে লিখতে হবে। আমি লিখে দিছি অক্টালের জন্য কয় বিটে লিখতে হবে, 3 বিটে লিখতে হবে। যেহেতু 1 0 2 বিট, তোমার 3 বিট বানানোর জন্য বাম পাশে আরেকটা শূন্য দিতে হবে। এবার আসো 0 কে বাইনারিতে নিলে সেটাও 0, এজন্য একটা 0 লিখলে হবে না, এটাকে 3টা 0 লিখতে হবে। 1 কে বাইনারিতে নিলে সেটা 1ই, শুধু 1 লিখলে হবে না, বাম পাশে দুটো 0 দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স এই সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাটা যদি তুমি বাইনারিতে নাও তাহলে 0 0 1 এ বাম পাশে দুইটা 0 না দিলে হইতো, এখানে 3 0 0 0 1 0, দ্যাট বাম পাশে 0 গুলা বাদ দিলে 1 2 3 4 1 0 এরকম আসবে। এখন যদি তুমি উল্টা চিন্তা করো তাহলে দেখো সেমই আসবে। এই দেখো 2 বিট 3 বিট 3 বিট করে যে ভাগ করে নাও, সেমই আসবে, 1 0 আর এটার জন্য 2 আসবে, কাহিনী সেমই আসবে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। তো আমাকে একটা ম্যাথ করে দেখাও। করে দেখাবো হচ্ছে 2103, এটা অক্টালে আছে, ওকে বাইনারিতে নিলে কত আসবে সবাই একটু করে আমাকে বলো অ্যানসারটা। ওয়ান 1 কয়টা জিরো? তিনটা জিরো, তারপর 1 এর পরে 1 এর পরে একটা দুইটা তিনটা জিরো, তারপরে 1, তারপরে তারপর 4টা জিরো, আবার 4টা জিরো, 1 2 3 4টা জিরো। তারপর ডবল 1। ভাইয়া হুম, এইটাই আসছে। হ্যাঁ ঠিক আছে, এরকমই আসবে। জি 1 ভাই 3টা আমার জিরো, সেম আসছে। 1 3টা জিরো, 1 4টা জিরো, বলো। 1 3টা জিরো, 1 4টা জিরো, ডাবল 1। ফার্স্টে ওয়ানের আগে একটা শূন্য না দিলেও হবে না? বাম পাশে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। বাম পাশে শূন্যর কোনো ভ্যালু থাকে না, তাই তুমি দিতেও পারো না দিতেও পারো, সমস্যা নেই। ক্লাসে আসো তোমরা 20 জন। তো 20 জনে ভাই সবাই বুঝছো? 2 1 জন কথা বলতো, স্যার কেউ কথা বলে না। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, আমরা মোটামুটি এই সংখ্যা পদ্ধতির কনভার্সেশনের মধ্যে লাস্ট পার্টে চলে যাব। এখন এখানে একটা কোশ্চেন আছে ভাইয়া, এখানে তো আপনি দশমিকের কাহিনী বলতে পয়েন্টের কাহিনী তো বুঝাইতেছেন না। পয়েন্টের কাহিনী হইলে কি করব? ভাই পয়েন্টের কাহিনী হলে ভয় পাওয়ার কিচ্ছুই নাই, বুঝতে পারছো? মনে করো এরকম আছে যে এই মাত্র যে ম্যাটটা দিলাম, এটার পরে দাও এরকম 5 5 দেওয়া আছে, কিচ্ছু করার নাই। এটাকে 10 বাইনারিতে নিবা, 3 3 3 বিট, দশমিকের জায়গায় দশমিক দিবে, এখানে 3 বিটে লিখবা, এখানে 3 বিটে লিখবা, এরকম। মানে একদম সহজ। ওই তখন যেমন গুণটুন দেয়া লাগতো, এখন এরকম গুণটুন কিছু দেয়া লাগবে না, একদম সহজ হয়ে গেছে আরো। বুঝতে পারছো কথা? আমি যখন হেক্সাডেসিমাল করব তখন একটা দশমিক দিয়ে করে বুঝিয়ে দিব। আচ্ছা, এবার লাস্টের টাইপে চলে যাই আমরা। লাস্টের টাইপ হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল।
বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এটা আরো সহজ, যদি তুমি অক্টাল বুঝে থাকো হেক্সাডেসিমেলও বুঝবা, জাস্ট হেক্সাডেসিমেলে 4 বিট করে লিখবা। ধরো এরকম আমি একটা সংখ্যা নিছি, এই সংখ্যাটাকে আমরা 4 বিট করে ভাগ করে দিব, এই সংখ্যাটাকে আমরা 4 বিট করে ভাগ করে দিব। আগে অক্টাল যদি নিতে হয় তাহলে 3 বিটে লিখবো, হেক্সাডেসিমেলে নেওয়ার সময় 4 বিটে লিখবো। এখন যদি কোনো বিট ফাঁকা থাকতো এখানে আমরা বাম পাশে শূন্য দিয়ে বিটটা 4 বিট পুরো করতাম। এখনো সেম ভাবে ওকে দশমিকে নিতে হবে। ভাইয়া একটা 1 প্রবলেম 2, জি বলো। ভাইয়া, মনে করো যে 12.5 দেওয়া আছে, হ্যাঁ ভাই 3 আর 2 যোগ করলে তো 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তো কিভাবে করবো? আচ্ছা আমি অ্যানসারটা দিতেছি, এটা শেষ করি আমরা, তারপর আমি শুনতেছি, তুমি মনে রেখো, তোমার প্রবলেমটা মনে রেখো। হ্যাঁ, তো এটাকে আমি চারটা বিটে ভাগ করে নিলাম। এই 4টা বিটে ভাগ করে নেওয়ার পরে 1 0 1 1 1 0 1 1, তো 1 0 1 1 1 আছে 8 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, দ্যাট মিন্স 4 আর 2, 8 আর 2 যোগ করলে 10, 10 আর 2 যোগ করলে 10 আর 1 যোগ করলে 11, দ্যাট মিন্স 1 0 1 1, ওকে দশমিকে নিলে 11 আসবে। ভাইয়া ডিবি আসবে। হ্যাঁ দাঁড়াও, এবার আবার সেম কথা, 1 1 1 0 1 আসছে, 1 1 0 1 আসলে কত আসে দেখো, 1 1 এইটা 0 1, দ্যাট মিন্স আমার এই 4 আর 8, 8 আর 4 যোগ করলে কত, 12, 12 2 যোগ করা লাগবে না কারণ 2 এর নিচে শূন্য আছে, 12 আর 1 যোগ করলে 13। এবার দেখো এর যেহেতু সংখ্যাটা হেক্সাডেসিমেলে নিব, তাহলে আমি 13 আর 11 এরকম ভাবে লিখতে পারবো না। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 13 আর 11 এভাবে লেখা যাবে না, তো 13 এর পরিবর্তে লিখতে হবে এ বি সি ডি, 13 এর জায়গায় হচ্ছে ডি লিখতে হবে, আর 11 পরিবর্তে লিখতে হবে এ বি, কারণ 10 এর জন্য এ, 11 এর জন্য বি, দ্যাট মিন্স আমাদের ডি চলে আসছে। কথা কি আমি বুঝাইতে পারছি? দ্যাট মিন্স এই বাইনারি সংখ্যাটাকে যদি তুমি দশমিকে নিতে চাও, সরি হেক্সাডেসিমেলে নিতে চাও, হেক্সাডেসিমেলে নিলে সেই সংখ্যাটা আসবে কত, ডি বি। আমি আরেকটা উদাহরণ দিতেছি, দেখো এটা আশা করি সবাই বুঝছো। এবার অন্য একটা উদাহরণ দিই, ধরো এরকম আসলো, তো সেম ভাবে আমরা কি করব, 4 ভাগে ভাগ করব, এই 4টা বিট, এখানে আরো 4টা বিট, একটা শূন্য দিয়ে 4টা বিট বানিয়ে নিলাম। এবার দেখো 0 0 1 0 0 0 1 0, 0 0 1 0 এর মধ্যে 0 0 1 0 কে বাইনারিতে নিলে কত, দশমিকে নিলে কত আসে দেখি, 1 0, তো শুধু 2 আসবে এখানে, শুধু 2। এবার দেখো 0 1 0, দ্যাট মিন্স এখানে যোগ হবে 4 আর 1 যোগ করলে 5, দ্যাট মিন্স এই সংখ্যাটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিই তাহলে কত আসবে, 2। আর রিপোর্টটা বুঝতে পারছো? তো তোমরা আমাকে একটা ম্যাথ করে দেখাও। করো, একটা 1 দিয়ে দাও লাস্টে। 0 1 0 1 0 1 0 1 0 1, এই সংখ্যাটাকে দশমিকে নিলে কত, সরি হেক্সাডেসিমেলে নিলে কত আসে, সবাই একটু বের করে আমাকে বলো। 155। হ্যাঁ ভাই 155 আসে। 155, দেখো 155 আসবে কিনা সবার। ভাই পারো নাই কয়জন ভাই? দেখো আমি করে দিতেছি, ওই একই উত্তর আসছে, তার জন্য বলিনি। 155 দেখো না যারা ভাই। পারো না, হ্যাঁ বুঝতে পারছি, যারা পারো নাই তাদের জন্য এই 4টা, তারপরে 4টা, তারপরে 4টা, ভাইয়া 2টা আছে, 2টা লেগিংস আছে, এটা 0 দিয়ে দিবা, সমস্যা নেই। এই দেখো 0 1 0 1 0 1 0 1, দ্যাট মিন্স 4 আর 1 যোগ করলে 5,
এটাও সেম 0 1 0 1 4 আর 1 যোগ করলে 5, এটাও সেম 0 0 1 1 রে তো নেওয়ার দরকার নেই, এটা 1 এ আসবে, দ্যাট মিন্স 155 আসবে। তো এখানে আমি একটা দশমিক দিয়ে কাহিনী বুঝিয়ে দেই। ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এই যে বাম পাশে 0 0 গুলা কি খাতায় লিখতে হবে নাকি মনে মনে করলেও হবে এটা? না 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 না, এটা নেওয়ার সময় লিখা দিবা, দেখাই দিবা যে 4 আচ্ছা বিট মিলাইছো, 4 0 দিয়ে লিখা দিবা। আচ্ছা আচ্ছা। এখানেও সেম কাহিনী করবা, দেখো এই 4 বিট চলবে। এখন জাস্ট এটাকে দশমিক নিলে কত আসে? 1 0 1 0 1 0 1 0, দ্যাট মিন্স 8 আর হচ্ছে 2, 8 আর 2 যোগ করলে 10, এটা হচ্ছে 0 1 0 1, দ্যাট মিন্স একটু আগে দেখলাম এটা 5, এটা তো 1, দ্যাট মিন্স এখানে আসতেছে 15 পয়েন্ট। এই 10 এর জন্য তো আর 10 লিখবো না, 15 পয়েন্ট এ। আশা করি ব্যাপারগুলো পোলাপান বুঝা গেছে যে ভাইয়া ওই দশমিকের পরে দশমিকের পরে যদি 4টা না থাকে তাহলে কি 4টা বানানোর জন্য ডান পাশে 0 দিতে হবে? হ্যাঁ, দশমিকের পরে ডান পাশে 0 আর বাম পাশে 0 তো বেসিক কোনো ডিফারেন্স করে না, তো এটা আমরা ডান পাশে দিব, দশমিকের পরে 0 গুলো আমরা ডান পাশে দিব, তাহলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? আমার একটা নরমাল খেয়াল করবা, যেমন আমার 8.5 যে কথা ছিল 8.50 একই কথা ছিল, ঠিক আছে? দ্যাট মিন্স 8.505 কিন্তু এক কথা না, এজন্য আমরা দশমিকের ক্ষেত্রে 0 বাম পাশে দিব না, দশমিকের ক্ষেত্রে 0 দিব ডান পাশে। ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে দিই অন্য একটা উদাহরণ দিয়া। ভালো একটা কোশ্চেন করছো, কি দেওয়া যায়? ধরো এরকম, তো আমরা এই পাশ তো বাম পাশ দিয়ে লেখা যাবো, দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখো, দশমিকের এই পাশটা, দশমিকের বাম পাশটা এই পাশটা লেখা যাবো, এই পাশ দিয়ে 0 দিব। আমরা এই পাশে এইখানে বাম পাশে 0 কেন দিছি? কারণ হচ্ছে আমার 8 যে কথা 08 একই কথা, আবার 8 যে কথা 80 কিন্তু একই কথা না, এজন্য আমরা ডান পাশে 0 না দিয়ে কোন পাশে দিছি? বাম পাশে দিছি, এই জন্য আমরা এই পাশ থেকে হিসাব করে আসছি। তো এই দশমিকের পরে দেখো, দশমিকের পরে আমরা ওই পাশ থেকে হিসাব করে এই পাশে আসবো না, কারণ আমরা এই পাশ থেকে হিসাব করে এই পাশে যাবো। এটা হচ্ছে 4 বিট, তারপরে আরো 4 বিট বানাইতে হবে, এই। তো এর দশমিক আমরা এই পাশ থেকে হিসাব করে ওই পাশে কেন গেছি? কারণ 8.5 আর 8.5 একই কথা, বাট 8.5 আর 8.05 কথা না, এজন্য আমরা 0টা বাম পাশে দিব না, এজন্য আমরা 0টা কোন পাশে দিব? ডান পাশে। আমি কথাগুলা ভালো মতো মনোযোগ দিয়ে বুঝবেন, দশমিকের আগের 0টা দিব বাম পাশে, আর দশমিকের পরে 0টা দিব কোন পাশে? ডান পাশে। 0টা ডান পাশে বাম পাশে দিব, এটা আমরা কাহিনী দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবার দেখি কাহিনী হয়, এবার তো কাহিনী আগের মতোই, একদম ওই পাশ থেকে আসি। 1340 1340 মানে হচ্ছে 8, 1011 1011, দ্যাট মিন্স 10 10 আর 2 11, 1101 দ্যাট 12, 1100 12, এই দুটো যোগ করলে 12, আর হচ্ছে 2 করলে 2, দ্যাট মিন্স আমরা লিখবো 2 12 এর পরিবর্তে লিখবো এ বি সি, 10.11 পরিবর্তে লিখবো বি 8 to 8 হেক্সাডেসিমাল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে বাতিকা দশমিক বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেয়া, পয়েন্ট দেয়া থাকুক আর পয়েন্ট না দেয়া থাকুক, কাহিনীগুলো আশা করি পোলাপান বুঝতে পারছে। ক্লিয়ার? তাহলে আমাকে একটা ম্যাথ করে দেখান একটু। হ্যাঁ, এই দশমিক এই বাইনারি সংখ্যাটাকে একটু হেক্সাডেসিমালে নিয়ে দেখান। 101.10341, ওইটা 341। 5.B8 কত পয়েন্ট B8? 5.B8 5.B8, ঠিক আছে। ফাইভ পয়েন্ট বি এইট 5.B8 ভাইয়া। আচ্ছা
ঠিক আছে, সবাই পারছে। তো আমি এটা একটু উল্টা টাইপ, মানে এটা হচ্ছে আমাদের কনভার্সেশন লাস্ট টাইপ। কনভার্সেশন লাস্ট টাইপ সেটা হচ্ছে হেক্সা থেকে বাইনারি। এটা আমরা এই উদাহরণ দিয়ে দেখাই 5.B8। তো সেম কথা, আমরা তো জানি এই 5 কে বাইনারি দিলে কি হয়, সেটাকে আমরা 4 বিটে লিখতে হবে। 1 2 4 8, দ্যাট মিন্স 5 কে বাইনারি দিলে কি হয়, এই দুটো যোগ করা, এই দুটো লাগে, দ্যাট মিন্স 1 1, বাকিগুলো আছে 0, দ্যাট মিন্স হচ্ছে 0 1 0 1। দশমিকের দশমিক বি মানে হচ্ছে কত ভাইয়া? বি মানে হচ্ছে 11। 11 কে বাইনারি দিলে কি হয় দেখি, 8 আর 2 10, 10 এর যোগ করলে 11, দ্যাট মিন্স 1 0 1 1, দ্যাট মিন্স 1 0 1 1। এবার 8 কে বাইনারি দিলে কি হয় ভাইয়া? 1, তারপর সবগুলা 0, সবগুলো, দ্যাট মিন্স এটা যে আমি সাজায় লিখি, জিরোটা লিখলাম না, এই ট্রিপল জিরো। এবার দশমিকের পরে জিরো করে না লিখলেও হয়, পরের লাইনে যে ওই জিরোটা উঠায় দিলেও পারো, রাখলেও পারো, এটা তোমার ইচ্ছা। তো আশা করি আমাদের কনভার্সন ক্লিয়ার হয়ে গেছে। তো আমি ব্যাপারটা একদম লাস্ট একটা সামারি দিয়েছি, একদম লাস্ট সামারি। এইটা সামারিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। নাম্বার সিস্টেম ছিল 4 ধরনের, একটা ছিল দশমিক, তারপর ছিল বাইনারি, তারপর ছিল অক্টাল, তারপর ছিল হেক্সাডেসিমাল। প্রথমে হচ্ছে আমরা দশমিক থেকে বাইনারিতে নেওয়ার সময় 2 দিয়ে ভাগ দিতাম, মনে আছে? আবার দশমিক তালে নেওয়ার সময় 8 দিয়ে ভাগ দিতাম, দশমিক থেকে হেক্সাডেসিমালে নেওয়ার সময় 16 দিয়ে ভাগ দিতাম। এটা ছিল দশমিক থেকে সবগুলাতে নেওয়া। এবার সবগুলা থেকে দশমিকে নেওয়ার সময় এই যে হেক্সাডেসিমাল থেকে যখন আমি দশমিকে নিতাম তখন আমি 16 দিয়ে গুণ দিতাম, তারপর পাওয়ার 0 1 2 লিখতাম। অক্টাল থেকে যখন দশমিকে নিতাম তখন 8 দিয়ে গুণ দিতাম, পাওয়ার 0 1 2 লিখতাম। বাইনারি থেকে দশমিকে নিতাম তখন পাওয়ার 2 দিয়ে গুণ দিয়ে পাওয়ার 0 1 2 লিখতাম। এবার দশমিক থেকে সবগুলাতে নেওয়া শেষ। এবার যখন আমি বাইনারি থেকে অক্টালে নিতাম তখন আমি বাইনারি সংখ্যাটাকে 3 বিট করে ভাগ করে নিতাম, তারপর সেটা দেখতাম যে আমার দশমিকে নিলে যেটা আসে সেটা লিখে দিতাম। আবার বাইনারি থেকে যখন আমি হেক্সাডেসিমালে নিতাম সেম জিনিস 4 বিট করে ভাগ করতাম, সেটাকে আমি দশমিকে নিলে যেটা সেটা লিখে দিতাম। সেম জিনিস যদি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনতে হয়, জাস্ট ওই সংখ্যাটাকে বাইনারিতে নিলে দশমিক সংখ্যা ভেবে, ওই সংখ্যাটাকে দশমিক সংখ্যা ভেবে, হেক্সাডেসিমাল না, ওই সংখ্যাটাকে দশমিক সংখ্যা ভেবে বাইনারিতে নিলে যে সংখ্যাটা আসে সেটাকে আমি 4 বিটে লিখতাম। অক্টাল সংখ্যাটাকে যখন আমি বাইনারিতে নিলাম ওই সংখ্যাটাকেই দশমিক সংখ্যা ভেবে দশমিক সংখ্যাকে বাইনারিতে নিলে যা আসে তাকে 3 বিটে লিখতাম। এই ছিল আমার টোটাল কাহিনী। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া সবগুলা থেকে তো সবগুলা তীর চিহ্ন আছে, অক্টাল থেকে কেন হেক্সাডেসিমালে তীর চিহ্ন নাই, হেক্সাডেসিমাল থেকে কেন অক্টালে নাই? এটা আসলে সরাসরি কনভার্ট করা যায় না, কোনো ম্যাথের নিয়মে সরাসরি কনভার্ট করা যায় না। এখন কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমার যদি কোনো এক জায়গায় দরকার পড়ে যে অক্টাল থেকে আমার হেক্সাডেসিমালে নিতে হবে, যদি এরকম কখনো কোনো ম্যাথ আসে তখন আমি কিভাবে করব সেটা একটু দেখি। ধরো আমার একটা উদাহরণ দেয়া আছে 7 6 3, এর একটা অক্টাল সংখ্যা, ওকে নিতে বলছে তোমার হেক্সাডেসিমালে। এটা সরাসরি আগের যে ম্যাথগুলো ছিল সরাসরি ম্যাথগুলো আমার নিয়ম নাই। তো এই ম্যাথটাকে আমরা কিভাবে তাহলে হেক্সাডেসিমালে নিতে পারি? লিখি 7 6 3, ওকে আমরা প্রথমে বাইনারিতে নেই। ওকে বাইনারিতে নিয়ে আমাদের জন্য সহজ, 3 কে বাইনারিতে নিলে হচ্ছে 0 1 1, 6 কে বাইনারিতে নিলে হচ্ছে 1 1 0, আর 7 কে বাইনারিতে নিলে হচ্ছে 3 4 1। দ্যাট মিন্স এই বাইনারি সংখ্যাটা লিখি। এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি হেক্সাডেসিমালে নিতে পারি, দ্যাট মিন্স এটাকে হেক্সাডেসিমালে নেয়া, একই কাহিনী। দ্যাট মিন্স এখন আমি ওকে 4 ভাগে ভাগ করে দেই। দ্যাট মিন্স এখানে আসবে তোমার 1, এখানে 4টা 1 মানে হচ্ছে 15, এখানে 1 1 মানে 3, তাহলে হচ্ছে 1 15 এর পরিবর্তে f হচ্ছে 3। দ্যাট মিন্স এই সংখ্যাটাকে যদি তুমি হেক্সাডেসিমালে নিতে চাও তাহলে দেখবা 153 আসে। সবাই একটু ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো যে আসলে ম্যাথটা ঠিক আছে কিনা। অক্টাল হচ্ছে 763, একে আমরা হেক্সাডেসিমালে নিলাম, দেখো 1f3 আসছে। দ্যাট মিন্স আমার ম্যাথটা ঠিক আছে। তো এই ম্যাথগুলোর সিস্টেম এরকম যে আমরা যদি কোনো ম্যাথ সরাসরি নিতে না পারি আমরা ওইভাবে নিব। কথা বুঝতে পারছো? অন্যভাবে নিতে পারবো। তো এই ছিল আমাদের টোটাল কনভার্সনের কাহিনী। আমরা এই কনভার্সন টোটাল শেষ, দশমিক দেয়া হোক দশমিক না দেয়া হোক, এই কনভার্সন কাহিনী ক্লিয়ার।
আমাকে একটু বলো যে কোনো পার্ট থেকে কোনো পার্টে নেওয়া যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এখন বলো, আমি সেটা আবার রিপিট করে তোমাকে আলোচনা করে উদাহরণ দিয়ে আলোচনা করে দিব যাতে আর না ভুলো। যদি কারো কোনো পার্টে প্রবলেম থাকে আমাকে বলতে পারো যে ভাই আমি ভাইয়া, এই দশমিক যে থেকে অক্টালে নেওয়া বুঝি নাই, বা এরকম যদি কোনো কিছু থাকে আমাকে বলতে পারো। ভাইয়া, এই যে এখানে মাঝখানে যে বাইনারিতে নিয়েছে এটার বদলে দশমিকে নিয়ে কি করা যাবে? হ্যাঁ ভাই, এটা আমি তাইলে এখান থেকে দশমিকে নেওয়া নিয়ে করা যাবে, কিন্তু দশমিকে নেওয়ার একটু ঝামেলা না? একটু চিন্তা করে দেখো এখানে কত সহজ হিসাব। দশমিকে আমরা কি করতাম, ওকে 8 দ্বারা গুণ দিতাম, তারপরে ওকে 8 দ্বারা গুণ দিয়ে তারপর একটা সংখ্যা আসতো, ওই সংখ্যাটাকে আবার 16 দিয়ে ভাগ দিতাম, বুঝতেছো? 16 দিয়ে ভাগ দেওয়ার পরে একটা সংখ্যা আসতো, তখন ওটা আমি লিখতাম। ওটা একটু ঝামেলা বেশি, এজন্য আমি ব্যাপারটা বাইনারিতে নিলাম। ওটাও নেওয়া যেত, নিলে ঝামেলা হয়তো বেশি, তাই আমি ওটা না নিয়ে বাইনারিতে নিয়ে সহজ ভাবে করছি। বাইনারিতে নেওয়াটাই সহজ, তুমি চাইলে দশমিকে নিয়েও করতে পারো। হ্যাঁ, বাইনারি টু অক্টালটা একটু দেখা যায়। বাইনারি থেকে অক্টাল? জি ভাই, আমি একটু পাই নাই। বাইনারি থেকে অক্টাল তো আজকেই দেখাইলাম, মানে আজকেই পাও নাই, তুমি দেরিতে আসছো সেটা বলতেছো? জি ভাই, জি ভাই, জি। আচ্ছা, একটা প্রবলেম পাইছি, দেখাইতেছি, দেখি আর কোনো প্রবলেম আছে কিনা। আরো ভাই আর কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে ওকে একটু দেখাই, তারপর আমরা একটা সৃজনশীল দেখবো যে এই যতটুক পড়ছি এতটুক থেকে আমাদের কি রকম সৃজনশীল আসতে পারে সেটা একটু দেখি। তো এই ছেলেটার জন্য আমরা একটু বাইনারি থেকে অক্টাল দেখি। বাইনারি থেকে অক্টাল, এটা একদম সহজ একটা জিনিস। ধরো একটা বাইনারি সংখ্যা হচ্ছে যে এরকম এরকম। তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা 3 বিট করে ভাগ করে নিব। অক্টালের জন্য 3 বিট ভাগ করব, হেক্সাডেসিমালের জন্য 4 বিটে ভাগ করব। যদি বাইনারি অক্টালে নিব তাই আমি 3 বিট করে ভাগ করে নিব। এই 3 বিট, এই 3 বিট, এখানে 3 বিট পূর্ণ হইতেছে না, এজন্য বাম পাশে শূন্য দিব। যদি দশমিকের পর হইতো তাহলে আমরা ডান পাশে শূন্য দিতাম। তারপর এই 10 কে দশমিকে নিলে, বাইনারি থেকে দশমিকে নিলে আসবে 2, বিশ্বাস করো ভাই। আর 105 কে নিলে আসবে তোমার, 101 কে নিলে আসবে 5, এই যে। আর 001 কে নিলে 1। দ্যাট মিন্স এই সংখ্যাটাকে যদি তুমি বাইনারি থেকে যদি অক্টালে নিতে চাও তাহলে এটা আসবে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যে ভাই কোশ্চেন করছিল সে বুঝছো ভাই, না আরেকটা উদাহরণ দিব? জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা একটা সৃজনশীল দেখি। সৃজনশীল সবাই একটু লিখেন। আবুল ও বাবুল দুই বন্ধুর পরীক্ষার মোট নাম্বার যথাক্রমে 131.7 ও 5F.A। শেষ। ভাইয়া 5 এর পয়েন্ট এটা লাস্টে কি লিখছেন? এটা হেক্সাডেসিমালের কোড লিখছি 16। ক নাম্বার? এইটুকু এই সৃজনশীল হচ্ছে আমরা যতটুকু পড়ছি অতটুকুর মধ্যে। নাম্বার পদ্ধতি কি? খ নাম্বার, হেক্সা ডেসিমেল এর বেস 16 বলতে কি বুঝো? এখানে একটা কোশ্চেন ছোট হয়ে গেছে, এটা লিখবা বেস কি, শুরুতে লিখবা বেস কি।
বেস কি, এটা তো 1 নাম্বার। হেক্সাডেসিমালের বেস 16 বলতে কি বুঝো সেটা 1 নাম্বার। 1 2 গ নাম্বার। গ নাম্বার হচ্ছে আবুল ও বাবুল দুজনের নাম্বারকে কিসে দিব, বাইনারিতে দিব না ডেসিমেলে দিব? বাইনারি অথবা ডেসিমেলে প্রকাশ করো, যার যেটা ভালো লাগে ওটা নিও, যার ভালো লাগবে দুইটাই নিও। এটা 3 নাম্বার, যে কোনো একটা আসবে আর কি, বাইনারি নিবে অথবা ডেসিমেলে নিবে। কে বেশি নাম্বার পেয়েছে এবং কত বেশি পেয়েছে, উত্তরের পক্ষে যথাযথ যুক্তি দাও। এই লাস্টের কথাটা মানে হচ্ছে উত্তরের পক্ষে যথাযথ যুক্তি দাও, মানে তুমি দেখেই বলে দিবা না যে ভাই এখানে 100 আবুল নাম্বার বেশি পাইছে, এটা তুমি বলে দিলে কাজ হবে না। কেন আবুল বেশি পাইছে এবং কত বেশি পাইছে এটা তোমার ম্যাথ করে বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার সৃজনশীলটা সবাই লিখো, এটা হোমওয়ার্ক, এটা অ্যান্সার। আজকে ক্লাসের মধ্যে 20 জন আসো, 20 জনেরই আমার কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর সবাই আগের দিন যেমন ইয়া করছো যে আলাদা আলাদা পিকচার দিছো, এই কাজটা করবে না, মার্ক দিবা। পিকচার মার্ক করে সবগুলা পিকচার একসাথে দিবা, তোমার নামের আন্ডারে যাতে একটাই আছে। হ্যাঁ ভাইয়া, আনসার কোথায় দেব? আমি আজকে যে তোমাদের একটা গ্রুপ আছে সানরাইজ কলেজ এডমিশন 2020, ওখানে আমি একটা পোস্ট দিয়ে দিব, ওই পোস্টের কমেন্টের মধ্যে অ্যান্সারটা দিবা। অ্যান্সারটার জন্য তুমি বই দেখতে পারো, কোনো প্রবলেম নাই, বই থেকে সাহায্য নিতে পারো, নোট খাতা থেকে সাহায্য নিতে পারো, রাফ খাতা থেকে সাহায্য নিতে পারো, কোনো প্রবলেম নাই। ভাই এইচএসসি তে আইসিটির মানদণ্ডটা একটু বলে দেন। এইচএসসি তে আইসিটি মানবন্টন হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল আছে 25 লিখানো খাতায়, প্র্যাকটিক্যাল 25 মার্ক, আর সাবজেক্টিভ 40 মার্ক, অবজেক্টিভ 35 মার্ক। ভাইয়া ওই মানে ঘ নাম্বারটার মধ্যে কি খালি মানে অঙ্ক করে দেখাই দিলেই হবে নাকি আবার বাংলা সমাজের মতো মানে কিছু আলতু ফালতু কথাও লিখতে হবে? খ নাম্বারে তো তোমার অঙ্ক না ভাইয়া, খ খ বি বি, যেটা 2 নাম্বারে যে কোশ্চেনটা এটা তো অঙ্ক না, এটা বাংলা না ভাই কথা। আমি 4 নাম্বারটার কথা বলতেছি, ঘ। ও 4 নাম্বার, হ্যাঁ তোমার অঙ্ক করে দেখাইতে হবে ভাইয়া। তুমি যদি বইলা দাও যে আবুল বেশি পাইছে, তা আবুল কোন সেন্সে তুমি বলছো এটা বেশি পাইছে, এটা না না তোমাকে না বুঝাইতে হবে। ভাইয়া অঙ্ক তো করবোই, সাথে মানে কি বাংলা লেখা হ্যান ত্যান যুক্তি টুক্তি না না অত কিছু লাগবে না, তুমি অঙ্ক করবা, তুমি যেই চিন্তাটা করতেছো ওই চিন্তার অঙ্কটা করবা, অঙ্কটা করে দেখাই দিবা যে আবুলের মার্কটা বেশি বাবুলের মার্কটা কম, শেষ। এটা দেখাইলে হবে যে এই যে আবুলের মার্কটা বেশি বাবুলের মার্কটা কম, এবং একটা বিয়োগ দিয়া দেখাই দিবা যে কত বেশি পাইছে বা কত কম পাইছে, এই আর কিছু না। এমসিকিউ তো 25 আর রিটেন 50। ও এখন তো সৃজনশীল বাড়ছে না, আমি ভুলে গেছিলাম, এখন তো সৃজনশীল 60টা ছিল, এমসিকিউ 25 আর সৃজনশীল হচ্ছে 50। সৃজনশীল 5টার জন্য হচ্ছে 2 ঘন্টা আর এমসিকিউর জন্য 25 মিনিট। তোমাদের কি এখন কি যে ক্লাস 40 মিনিটের পরে বন্ধ হয় জানো কিছু? আমি তো 1 সপ্তাহ পরে ক্লাসে আসলাম, জানি না এইসব ব্যাপারে। ভাইয়া এখন আপনি যতক্ষণ যাবেন ততক্ষণই ক্লাস নিতে পারবেন। আরে জোস তো, সেই সিস্টেম এখন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা যাক, ভালো হইছে এখন সিস্টেম। আমরা পরের টাইপে চলে যাব তাহলে। এই সৃজনশীলে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। কোনো কোশ্চেন নেই? আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার করতেছিলাম আইসিটির 3rd চ্যাপ্টারের ফার্স্ট পোরশন, মানে প্রথম ভাগ। প্রথম ভাগে ছিল সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথম পার্ট ছিল, সংখ্যা পদ্ধতির মধ্যে প্রথম পার্টটা আমরা শেষ করলাম, যেটা হচ্ছে রূপান্তর। আমাদের 4টা সংখ্যা পদ্ধতি আছে, 4টা সংখ্যা পদ্ধতি সবগুলা থেকে সবগুলা নেওয়া শিখলাম, এতটুকু ছিল আমাদের প্রথম কাজ। এই চ্যাপ্টারের দ্বিতীয় কাজ হচ্ছে যোগ বিয়োগ। এই চ্যাপ্টারের দ্বিতীয় ভাগ হচ্ছে যোগ বিয়োগ। আমরা শুধু আজকে যোগগুলা দেখবো, যে যোগের কিছু বেসিক কাহিনী আমরা ছোটবেলার কথাগুলো আলোচনা করে আসি।
ভাইয়া এটা দুইটা দশমিক সংখ্যা লিখি আমরা, হ্যাঁ, ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা। ধরো 7, 9, 6, এটা সংখ্যা হচ্ছে 5, 3, 2 এরকম। এই দুইটাই দশমিক সংখ্যা, তাই না? এই দশমিক সংখ্যার বেজ ছিল 10, এগুলো তো আমরা ছোটবেলায় জানতাম না, জানছি এখন আইসা। দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, থাকুক, এটা আমাদের মাথার একটা কোণার মধ্যে ফালায় রাখি। আমরা একটু যোগ করি, 6 আর 2 যোগ করলে ছিল 8, আমরা 8ই লিখতাম, কোনো প্রবলেম ছিল না এখানে। এই 9 আর 3 যোগ করলে ছিল 12, এই 12 এখানে আমরা 2 লিখতাম, হাতে থাকতো 1, মনে আছে? 9 এর এখানে 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, 12 2 লিখতাম, হাতে থাকতো 1। ওই হাতে 1 কেন থাকতো সেটা একটু আমি একটু ব্যাখ্যা করি। ভাইয়া 9 আর 3 যোগ করলে ছিল 12, এই 12র আমরা যেই সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছি সেই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেজ হচ্ছে 10। এই 10 থাকার কারণে বিয়োগ দিলে কত আসে? 2, এই 2টা আমরা এখানে লিখতাম। এই যে আমি 10 বিয়োগ দিছি ভাই, এখানে একটা 10 বিয়োগ দিছি না, এই জন্য হাতে ছিল 1। ভাই আপনি সহজ জিনিসটাকে কঠিন বানাইতেছেন কেন? ভাই আমরা যদি এই সহজ জিনিসটা একটু কঠিন করে ভাবি তাহলে আমার সামনের ব্যাপারগুলো সহজ হবে। তাহলে আমি ব্যাপারটা বুঝলাম, এই 9 আর 3 যোগ করলে হচ্ছে 12, 12 থেকে আমরা 2 লিখতাম, হাতে কেন 1 লিখতাম? কারণ এখানে আমি 10 বিয়োগ দিতাম, এই 10 একটা 10 বিয়োগ দেওয়ার কারণে আমরা হাতে 1 রাখতাম। ভাই কখন 2 রাখবো আসতেছি আমরা ওখানে। হাতে কিন্তু 1 আছে, তো হাতের 1 আর এই 7 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, এই 13 3 লিখতাম, হাতে ছিল কত? 1, এই হাতের 1 এখানে লিখে দিতাম। কথা বুঝতে পারছি? ব্যাপারটা এরকম ছিল। এখন যদি ব্যাপারটা 3টা সংখ্যা হয়, এবার দেখো 7 দুগুণা 14, 14 আর 6 কত? 20, 20 এর শূন্য লিখতাম, হাতে ছিল কত? 1, হাতে ছিল কত? 2, 20 এর শূন্য লিখতাম, হাতে ছিল কত? 2। ভাইয়া কেন 2 ছিল? কারণ এই 3টা যোগ করলে 20 ছিল, 20 থেকে আমি 10 এর গুণিতক মানে 10 এর 2 গুণিতক বিয়োগ দিছি, শূন্য থাকে। এই যেহেতু 2টা 10 বিয়োগ দিছি এজন্য হাতে আমার 2 ছিল। তাহলে ব্যাপারগুলো আমি একটু সহজ করে বলি ভাই, আমরা যতটা 10 বিয়োগ দিব হাতে ততটা থাকবে, যতটা 10 বিয়োগ দিব হাতে তত থাকবে। আচ্ছা, হাতে ছিল 2, এই 2 আর 2 যোগ করলে 4, 4 আর 6 যোগ করলে 10, 10 আর 3 যোগ করলে 13, 13 লিখতাম 3, হাতে থাকতো কত? 1, কারণ একটা 10 বিয়োগ দিছি তাই হাতের 1 আমি এখানে লিখে দিলাম। দ্যাট মিন্স এই 3টা যোগ করলে 130 হইতো। এই ছোটবেলার ব্যাপারটা একটু ঘুরে বলার কারণ হচ্ছে আমরা একটা যোগ করব, এখন প্রথমে আমরা বাইনারি যোগ দিয়ে শুরু করব না, আমরা বাইনারি যোগ করার আগে আমরা অক্টাল যোগ করি। অক্টাল যোগ মানে দুইটা অক্টাল সংখ্যা যোগ করলে কাহিনী কি হয়? এই দুইটাই কিন্তু অক্টাল সংখ্যা, আমি চাইলেই 7 আর 5 12 লিখতে পারবো না, কারণ অক্টালের মধ্যে কিন্তু 12 নাই। অক্টালের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। ওকে, যেহেতু দুইটাই অক্টাল সংখ্যা, আমরা চিন্তা করি এই 5 এবং 7, 7 আর 5 যোগ করলে কত ভাইয়া? 12। এটা 8 থেকে অবশ্যই বেশি, 8 থেকে যেহেতু অবশ্যই বেশি তাই আমি 8 বিয়োগ দিব। 8 বিয়োগ দিলে কত থাকবে? 4। আমরা এখানে 4 লিখবো, যেহেতু একটা 8 বিয়োগ দিছি, যেহেতু একটা 8 বিয়োগ দিছি, 16 বিয়োগ দেওয়া লাগে নাই, 8 বিয়োগ দেওয়া লাগছে, যেহেতু আমি হাতে থাকবে কত? 1। হাতের 1 আর এখানে 7 এর সাথে যোগ করলে কত? 7 আর 1 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13। এবার দেখো 13 থেকে যদি আমি 5 বিয়োগ দিই তাহলে কত? সরি, 13 থেকে যদি আমি 8 বিয়োগ দিই তাহলে কত আসবে? 5, 5 আর হাতে থাকবে কত আমার? 1, এই যে এখানে 1 লিখে দিলাম। এইটাই হচ্ছে দুইটা অক্টাল সংখ্যা যোগ করলে এই। আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই, একটু দেখি আমাদের ম্যাথটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমি আরো একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আগে দেখি আমার ম্যাথটা হইছে কিনা। এই যে দেখো 55 আর 77 যোগ করলে 154 হয় অক্টালে। আচ্ছা, আমরা অন্য একটা উদাহরণ দিয়ে বুঝি, এবার একটু বড় উদাহরণ নেই আমরা। আমি সবগুলো কিন্তু অক্টাল সংখ্যা লিখবো, 156 177 73, না অত বড় নেওয়া যায় না, ছোট দিয়ে শুরু করি। দেখো 7 আর 6 যোগ করলে কত? 13। 7 আর 6 যোগ করলে 13, 13 এটা 8 থেকে কত বেশি? 7 আর 6 যোগ করলে 13, 13 8 থেকে কত বেশি? 5 বেশি। দ্যাট মিন্স আমরা এখানে 5 লিখবো, হাতে থাকবে কত? 1। হাতের 1 আইন এখানে যোগ হবে, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 7 যোগ করলে কত? 13, আবার 13, 13 থাকবে 5, হাতে থাকবে কত? এখনো 1। হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3। যেহেতু এটা 8 থেকে বড় হয় না, তার মানে এখন আমার বিয়োগ দেওয়া লাগবে না, আমি এখানে ডাইরেক্ট 3 লিখে দিতে পারবো। এটাই আমার অ্যান্সার। আরেকটা উদাহরণ দিই, 1 7 3 2 5 1
ধরো 2। এবার দেখো এই 2 আর এই 2 যোগ করলে কত 4, যেহেতু 8 থেকে ছোট আমার দেখতে হবে 8 থেকে বড় হইলে বিয়োগ দেওয়া লাগবে, 8 থেকে ছোট হলে বিয়োগ দেওয়া লাগবে না। যেহেতু 2 আর এই 2 যোগ করলে 4, 4 তো 8 থেকে ছোট, তার মানে বিয়োগ দেওয়া লাগবে না। 3 আর 1 যোগ করলে সেম 4, 8 থেকে যেহেতু ছোট বিয়োগ দেওয়া লাগবে না। 7 আর 5 যোগ করলে 12, এটা 8 থেকে বড় হয়ে গেছে, তাহলে 8 বিয়োগ দিতে হবে। 12 থেকে 8 বিয়োগ দিলে কত ভাইয়া 4, দ্যাট মিন্স আমি এখানে 4 লিখবো। হাতে কিন্তু কত আছে 1 আছে, হাতের 1 এখানে লিখবো। দ্যাট মিন্স আমি লাস্টে এসে যেহেতু ভাইয়া এখানে আর কিছু নাই, আমি চাইলে 12 লিখে দিতে পারতাম না, 12 লিখলে আমার ম্যাথ ভুল হইতো। আশা করি ব্যাপারগুলো সবাই বুঝছেন। এখনো কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন স্যার। যদি কনফিউশন না থাকে তাহলে আমাকে এটা করে দেখান। 37214605 এটা করে দেখান। থ্রি সেভেন টু ওয়ান যোগ 10526। হ্যাঁ ঠিক আছে। 10526 10526 মনে রাখতে হবে যেটা সোজা ওই সোজাসুজি লিখতে হবে কিন্তু। এটা ট্রিক্স আমি বলে দিছি, যেহেতু ক্যালকুলেটর চালানো আমরা শিখে গেছি, আমরা চাইলে যদি এগুলো না পারি ক্যালকুলেটর দিয়ে চাপবো, চাপার পরে সোজাসুজি জাস্ট ম্যাথগুলো লেখা দিব। এই জন্য আমি ক্যালকুলেটর সবার লাস্টে দেখাতে চাইছিলাম, যে একদম যোগ বিয়োগ সব শেষ করার পরে ক্যালকুলেটর দেখাতে চাইছিলাম, বাট তোমরা বলার পরে আমি দেখাই দিয়েছিলাম। আমরা যোগ যদি এভাবে কষ্টও হয় আমরা কি করব, ক্যালকুলেটর চাপবো, ক্যালকুলেটর চাপে অ্যানসার গুলো লেখা দিব, সহজ হিসাব। অক্টাল যোগে আশা করি কারো কোনো সমস্যা নাই। এবার একটা বড় যোগ নিয়ে কাজ করি, আমরা একটু বড় যোগ নিয়ে কাজ করি। 377676217375 আর বড় লাগবে না। এবার দেখো 6 আর 1 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে 12। 57214 তুমি ক্যালকুলেটর চাপছো? জি না দেখছো? চাপছে ভাই আচ্ছা চাপছে। আমরা দেখি কত আসে। আচ্ছা তাহলে আমরা একটু দেখি কত আসে। 6 আর 1 যোগ করলে 7, 7 আর 5 যোগ করলে কত ভাইয়া 12, 12 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে 4, হাতে আছে 1, হাতের 1 আর 7 যোগ করলে কত 8, 8 এর 2 যোগ করলে 10, 10 এর 7 যোগ করলে 17। এখন দেখো 8 এর থেকে ডাবলের থেকে বেশি হয়ে গেছে, দ্যাট মিন্স 16 থেকে বেশি হয়ে গেছে। দ্যাট মিন্স আমি এখানে 1 রাখবো, হাতে থাকবে কত 2, হাতে থাকবে 2, কারণ আমি 8 এর দ্বিগুণ যোগ দিছি, 8 এর দ্বিগুণ বিয়োগ দিছি। যেহেতু 16 থেকে বড় তার মানে আমি 2 হাতে থাকবে, মনে রাখতে হবে। ওই যে 20 থেকে বড় থাকলে যেমন হাতে 2 থাকতো, 30 থেকে বড় হইলে হাতে 3 থাকতো, এখানে সেম 16 থেকে বড় হওয়ার কারণে আমার হাতে থাকবে কত 2, এখন কিন্তু হাতে 2 আছে। হাতের 2 আর 7 যোগ করলে কত 9, 9 6 15, 15 আর 3 যোগ করলে কত 18। সেম ভাবে 16 থেকে বড়, তো 16 থেকে কত বড় 2 বড়, হাতে আছে কত এখনো 2, হাতের 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 আর 7 যোগ করলে হচ্ছে 7 5 12, 12 আর 7 যোগ করলে 19, 19 16 থেকে কত বড় 3 বড়, হাতে আছে কত 2, 2 এখানে লিখে দিলাম। দ্যাট মিন্স 23214। ওই আপুকে এটাই বলছিলা? সত্যি কথা বলো তো, কে জন অ্যানসার করছিল? সে কি এটাই বলছিল অ্যানসার? সে চুপ হয়ে গেছে কেন? ভাইয়া ক্যালকুলেটর চাইপে বলছিল। 23214 ঠিক আছে। আমি কি ব্যাপারটা ব্যাখ্যা করতে পারছি ভাই? সহজ হিসাব না? আশা করি এখন তোমার যত বড় অক্টাল ম্যাথই দেখ তুমি যোগ করতে পারবা। এবার আসো হেক্সাডেসিমাল যোগ। হেক্সা, এই যোগের মধ্যে আমার খুব মজার কিছু যোগ আছে, মানে যোগগুলো করতে আমার কাছে খুব মজা লাগে। যেমন আব্বার সাথে বাবার যোগ দিব, এই হেক্সাডেসিমাল যোগ কাহিনী সেমই হবে, জাস্ট এখানে 16 বিয়োগ হবে, এই আর কিছু না। এখানে এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 10, দুইটা 10 যোগ দিলে হচ্ছে ভাইয়া 20, 20 থেকে 16 বিয়োগ দিলে কত হবে, কারণ হেক্সাডেসিমাল বেজ হচ্ছে 16, 20 থেকে 16 বিয়োগ দিলে কত ভাইয়া 4। একদম সেম টু সেম আগেরটার মতোই, কোনো পার্থক্য নাই। তখন আমরা 8 বিয়োগ দিতাম,
এখন আমরা 16 বিয়োগ দিতেছি। তখন আমরা 8 বিয়োগ দিতাম, এখন আমরা 16 বিয়োগ দিব। সহজ হিসাব। তখন আমরা 8 বিয়োগ দিতাম, এখন আমরা 16 বিয়োগ দিব। তাই এর মান হচ্ছে 10, এর মান 10, 10 আর 10 যোগ করলে 20, 20 থেকে 16 বিয়োগ দিলে 4, যেহেতু একটা 16 বিয়োগ দিছি তার মানে হাতে থাকবে 1। হাতের 1, বি এর মান ছিল 11, 11 আর 1 যোগ করলে 12, আর এই বি এর মানও কত? 11, 12 আর 11 যোগ করলে কত ভাইয়া? 23। তো 23 থেকে 16 বিয়োগ দিলে 23 থেকে 16 বিয়োগ দিলে কত হয় রে ভাই? 4 আর 3 7। দ্যাট মিন্স এখানে লিখবো আমরা 7। হাতে থাকবে কত? যেহেতু একটা 16 বিয়োগ দিছি তার মানে হাতে থাকবে 1। হাতের 1 আর বি মান আছে 11, 11 আর 1 12, 12 আর 10 যোগ করলে কত? 22। 16 থেকে 22 কত বড়? 6 বড়। দ্যাট মিন্স এখানে থাকবে 6, হাতে থাকবে 1, কারণ একটা 16 বিয়োগ দিছি। একটা 16 বিয়োগ দেওয়ার কারণে হাতে থাকবে 1। এই 1 আর এই 10 যোগ করলে 11, 11 আর 11 যোগ করলে 22, 11 আর 11 যোগ করলে 22, 22 থেকে 16 বিয়োগ দিলে কত হবে ভাইয়া? সেম ভাবে 6, হাতে থাকবে কত? 1। এই একটা আমার এখানে লিখে দিব। দ্যাট মিন্স আব্বা আর বাবার যোগফল আছে কত? 16674। আমাকে একটা যোগ করে দেখাও। এটা আমার কাছে খুব মজার একটা যোগফল। দাদার সাথে 12 যোগ করে দাও। ভাই কেউ ক্যালকুলেটর চাইবো না দয়া করে, এটা শিখতে হবে ভাই। শিখো, তারপর ক্যালকুলেটর চেপে মিলাও যে তোমারটা হয়েছে কিনা। প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করা উচিত। এ মানে 10 10 20 20 থেকে 16 গেলে 4। 18694 18694 হ্যাঁ, হ্যাঁ, আমি 18694 করতে করতে এর সবটা করে ফেলে। ক্যালকুলেশনে দ্রুত হইতে হবে ভাই। যোগ বিয়োগ যদি সময় লাগে, তুমি এক লাইন করতে করতে ওরা সবটা করে ফেলে। যোগ বিয়োগ দ্রুত হইতে হবে। 18694 হ্যাঁ, 18694। এমনি কি আমি এত ওই 10 সেকেন্ড পরে ক্যালকুলেটর চাপলে যা হয় আর কি। না, ও এখন আর ক্যালকুলেটর চাপতেছে না, ও হাতেই করতেছে। আর প্রথমবার ক্যালকুলেটর চাপতে যাও মেইন জিনিস মিস করছে, এই জন্য দেরি হইতেছে। ভাই এটা পারবা না সবাই? তো এটা যদি বড় ম্যাথ হয়, এটা বড় ম্যাথ হইলো সেম, আমরা দেখবো যে 16 কত গুণ বিয়োগ দিছি, হাতে তো অত থাকবে। অত বড় যোগ না আসে না। তো আমরা যা শেখানোর জন্য এগুলো বইলা দিলাম। অত বড় এই 2 লাইনে বেশি যোগ আসে না নরমালি। এবার আসো আমাদের সেই মজার জিনিস, যেটা সবচেয়ে বেশি আসবে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বেশি আসবে, সেটা হচ্ছে বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে অনেকে অনেক রকমের নিয়ম বলবে। একে একে যোগ করলে 10, 10-এর শূন্য হাতে আছে 1। এত নিয়ম টিয়ম বলার থেকে আমি শুধু একটা নিয়ম যেটা বলছি, এই নিয়মটা মনে রাখলে আর প্রবলেম হবে না। এই যে এরকম ধরো একটা 2টা বাইনারি সংখ্যা আছে, এই দেখো 1 আর 1 যোগ করলে কত? 2। বাইনারি বেস কত? 2। তাহলে 2 যেহেতু 2 এর সমান, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে হাতে হবে 0, যেহেতু একটা 2 বিয়োগ দিলে হাতে থাকবে 1। জাস্ট এই জিনিসটা যদি মনে রাখো, যত কঠিন তোমাকে যোগ দেখ তুমি কোনো প্রবলেমে পড়বে না। আর যদি ওইগুলো মনে রাখতে পারো যে 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, ওইগুলো মনে রাখলে ঝামেলায় পড়বা, মানে মনে থাকবে না সব সময়। আচ্ছা, 1 এর 1 যোগ করলে 2, 2 যেহেতু 2 থেকে বিয়োগ দিলে 0 হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করলে আবার 2, 2 হইলে 0 হাতে থাকবে 1। ওই হাতের 1 আর 1 যোগ করলে কত? 2, 2 এর 1 যোগ করলে 3, তাহলে 3 থেকে আমরা কত বিয়োগ দেব ভাইয়া? 2 বিয়োগ দিব। এখানে 2 বিয়োগ দিলে এখানে থাকবে 1, হাতে থাকবে 1। আবার 1 আর 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে থাকবে 1। আবার 1 এ 1 যোগ করলে 2, 2 এর 1 যোগ করলে 3, 3 এর থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে থাকবে 1। ওই হাতের 1 এখানে বসাই দিলাম, শেষ। এখন যদি তোমার আর বড় ম্যাথ দেয়, যদি এরকম হয়, সেম 1 1 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে কত? 1, হাতে আছে 1, কারণ একটা 2 বিয়োগ দিছি। 1 1 যোগ করলে কত? 2, আর হাতের 1 ছিল 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে আছে 1।
আবার হাতের 1 আর 1 2, 2 আর 1 যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ দিলে 1, হাতে আছে 1। হাতের 1 যোগ করলে 2, 2 3, 3 4, 4 থেকে যদি তুমি 4 বিয়োগ দাও, 4 থেকে যদি 4 বিয়োগ দাও, 4 থেকে 4 বিয়োগ দিলে কত? 0। হাতে আছে কত? 2। এখন কিন্তু তুমি এখানে 2 লিখতে পারবা, কারণ এটা দশমিক সংখ্যা, যদি 2 লিখবা। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, বাইনারিতে তো আর 2 লিখতে পারবে না, এখানে 2 এর পরিবর্তে লিখতে হবে কত? 2 কে দশমিক নিলে 1010 লিখতে হবে। এখানেও মজার ব্যাপার বলি, এখানে 2 লাইনে বেশি বড় যোগ আসে না, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই ভাইয়া, তুমি শুধু 2 লাইনের ম্যাথই ভালো মতো বুঝে যাও। ভাইয়া আরেকবার বুঝান। দাঁড়াও বুঝাইতেছি। 1000111 ঠিক আছে। এবার দেখো আবার এই 1 আর এই 1 1 তিনটা এক যোগ করলে 3, 3 2 থেকে 1 বড়, এজন্য আমি এখানে 1 লিখছি, 2 বিয়োগ দিছি, এজন্য হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 2 থেকে 1 বড়, এজন্য 1 লিখছি, হাতে থাকবে 1। হাতের 1 1 2 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 2 থেকে 1 বড়, এজন্য 1 লিখছি, হাতে থাকবে 1। আবার হাতের 1 আর এই তিনটা 1 যোগ করলে 4, 4 2 থেকে কত বড়? 2 গুণ 4 থেকে 4 বড়, এজন্য 0 লিখছি, হাতে থাকবে কত ভাইয়া? 2। এবার দেখো 2 কে আবার বাইনারিতে লিখতে হবে, 2 তো আর আমি এখানে লিখে দিতে পারবো না, কারণ এটা দশমিক সংখ্যা না, এটা অক্টাল সংখ্যাও না যে 2 লিখতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা না 2 লিখতে পারবো, এখানে সব 1 আর 0 দিয়ে লিখতে হবে। এজন্য আমরা এখানে 2 এর পরিবর্তে কি লিখবো? 1 আর 0 লিখবো। একই কাহিনী, সবকিছু সহজ। তো মজার ব্যাপার হলো 3 লাইনে শেষ, আমাকে তোমাকে শুধু শেখানোর জন্য আমি জানাইলাম, এটা পরীক্ষায় আসে না, 3 লাইনে যোগ দিয়ে আসে না। তারপরে যদি কোনো টিচার দিয়ে দেয় বা শেখানোর জন্য চলে আসে, তাই আমি তোমাকে শিখাই দিলাম। আমি আবার 2 লাইনে আরেকটা দিয়ে তোমাকে বুঝাইতেছি। এরকম 0 আর 0 যোগ করলে তো 0ই, 1 আর 0 যোগ করলে 1, এগুলো কোনো বিয়োগ টিয়োগ দেওয়ার দরকার নেই, কারণ এগুলো 2 থেকে ছোট। এটাও সেম 1, এটাও সেম 1, এখানে এসে বিয়োগ দেওয়া লাগবে। 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, হাতে থাকবে 1, হাতের একটা এখানে লিখে দিবা। এই ছিল আমাদের আজকের দিনের লাস্ট টপিকস। আমাকে একটা উদাহরণ করে দেখাও, তারপর তোমাকে আমি হোমওয়ার্ক দিতেছি। করে দেখাও, এই যে অ্যানসার করে দেখাও, ক্যালকুলেটর চাইবা না, নিজে খাতায় করে দেখাও। Triple one, triple zero. 341 111 341 300। ঠিক আছে। 111 000। 111 আচ্ছা, তাহলে আশা করি ব্যাপার যোগ সবাই বুঝছে। তো আমি কিছু হোমওয়ার্ক দেই, 3টা যোগ থেকে 6টা হোমওয়ার্ক দিব, শেষ। এখানে একটু ঝামেলা আছে কিন্তু, এটা হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল, অ্যানসারটা লিখতে হবে বাইনারিতে, ঝামেলা আছে, বুঝতে হবে। এই যোগফলের অ্যানসারটা লিখতে হবে হেক্সাডেসিমালে।
ভাইয়া এরকম একটা যোগে কয় নাম্বার থাকে? ভাই যোগ আসবে না, ওই তোমার কোশ্চেনের মাঝখানে, ওই যে সৃজনশীলের মাঝখানে কোশ্চেন দিয়ে দিবে, কিন্তু যোগের যখন কোশ্চেন আসবে এটা 3 নাম্বার 4 নাম্বারে মানে সিডি তে কোশ্চেন আসবে। আর এগুলো যদি অবজেক্টিভ আসে তাহলে তার তোমার চিন্তা করার দরকার নেই, ক্যালকুলেটর চাপে অ্যান্সার দিয়ে দিবা। ভাই 4 নম্বরে বেস লাইন। কোশ্চেনটা এরকম দিবে, যে একটু আগে একটা কোশ্চেন ছিল না, এই আবুল বাবুল দিয়ে বলবে যে আবুলের মার্ক এইটা, বাবুলের মার্ক এটা, ধরো হেক্সাডেসিমালে দিয়ে দিচ্ছে, বলো বাবুলের মার্ক হেক্সাডেসিমালে এটা, দুইটার যোগফল বানাও দশমিকে, এরকম কোশ্চেন দিবে, 4 মার্কের কোশ্চেন দিয়ে দিবে। মানে শুধু শুধু যোগ দিয়ে তো তোমার কোশ্চেন অ্যান্সার দিয়ে দিবে না, তো পোলাপান বুঝে, টিচার বুঝে তুমি পোলাপান এটা চাইবা, ক্যালকুলেটর চাইবা অ্যান্সার দিয়ে দিবে। আর তোমার যখন কনভার্সন দিবে, যখন আমি কনভার্সন দিছি দেখবো দশমিকের কনভার্সন দিছি, দশমিক কনভার্সন এই জন্য দিছে কারণ ক্যালকুলেটর চাইবে তুমি দশমিকের কনভার্সন করতে পারবে না, মানে টিচারও বুঝে, ঠিক আছে, যে তুমি পোলাপানের চুরির জায়গাটা কোন জায়গা এটা টিচার খুব ভালো মতো বুঝে, তাই এরকম তোমার চুরির জায়গা বন্ধ করে টিচার কোশ্চেন দেয়। এখানে দেখো এটা 4 ডিজিট, আর এটা কিন্তু বেশি, যদি বেশি হয় তাহলে বাম পাশে শূন্য দিতে হবে, ডান পাশে না। এটা দশমিকে, এটা অ্যান্সারটা দশমিকে লিখবা। এক, 2, 3, 4, 5, 6, এই 6টা যারা করতে পারবা তাদের জন্য একটা বোনাস। কেউ যদি কোনোটা না করে শুধু বোনাসটা করো, বাইনারি কি এটা বাইনারি, এটা বাইনারি, অ্যান্সারটা লিখবা দশমিকে। এই তিনটা সংখ্যা হেক্সাডেসিমাল, অক্টাল, বাইনারি, এটা তোমার অ্যান্সারটা লিখতে হবে দশমিকে। এবার সবাই একটু মাইক্রোফোনটা আনমিউট করো, আমাদের ক্লাস শেষ। আমাকে একটু কেউ আইডিয়া দাও যে তুমি এই ম্যাথটা কিভাবে করতে চাইতেছো, জাস্ট এই ম্যাথটার একটু আইডিয়া বলো আমাকে, যে এই ম্যাথটা কিভাবে করতে চাইতেছো তুমি, লাস্ট ম্যাথটার আইডিয়া বলো। নিয়ে তারপর সবগুলা বাইনারিতে নিয়ে যোগ করবা, যোগ করার পর তারপর দশমিকে নিবা। জি, সবগুলোর দশমিকে নিব। গুড, এটা হচ্ছে সবচেয়ে ভালো অ্যান্সার। সব কারণ আমি অ্যান্সারটা যেহেতু দশমিকে লিখতে হবে, কারণ সবগুলা যেহেতু আমি একবার রূপান্তরটা আমি একবার করলেই হইতাছে, যে আমি হেক্সাডেসিমালটাকে আমি বাইনারিতে নিলাম, সরি হেক্সাডেসিমালটা আমি দশমিকে, যেহেতু অ্যান্সারটা আমার দশমিকে, তাই আমি প্রথম হেক্সাডেসিমালটা দশমিকে নিলাম, দ্বিতীয়টারে দশমিকে নিলাম, তৃতীয়টারে দশমিকে নিলাম, অ্যান্সারটা দশমিকে আসবে। দশমিক দশমিক যোগ করলে দশমিকে আসবে, এটা মনে রাখতে হবে। যেগুলো যেগুলো যোগ করবো শুধু ওইটাতে আসবে। অক্টাল অক্টাল যোগ করলে অক্টাল আসবে, কখনো অক্টালের সাথে হেক্সাডেসিমাল যোগ করা যাবে না, এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। কখনো অক্টালের সাথে হেক্সাডেসিমাল যোগ করা যাবে না, যার সাথে ওই টাইপটাই যোগ করতে হবে, মনে থাকবে, যার সাথে ওই টাইপই যোগ করতে হবে। সবগুলো তুমি এক টাইপে নিয়ে অ্যান্সারটা ওই টাইপে আনতে হবে। যেমন আগের ম্যাথগুলো দেখো, যদি অক্টাল অক্টাল যোগ করে আমি তোমাকে হেক্সাডেসিমালে নিতে বলছি, তখন তুমি অ্যান্সার অক্টাল যোগ করবা, যে অ্যান্সারটাকে হেক্সাডেসিমালে নিতে পারো। কথা বুঝতে পারছো? অ্যান্সারটা অক্টালে আসবে, ওইটাকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে নিবা। অথবা তুমি এটাও করতে পারো যে এই প্রত্যেকটাকে আলাদাভাবে হেক্সাডেসিমালে নিয়ে তারপর যোগ করতে পারো, এটা সম্পূর্ণ তোমার চয়েস। যাক, তোমাকে 7টা যোগ দিলাম, একটা সৃজনশীল দিলাম, এই যোগগুলা সৃজনশীল গুলা কইরা আমি এখনই পোস্ট দিয়ে দিয়েছি, পোস্টের মধ্যে তুমি আজকের মধ্যেই এটা সাবমিট করে দিবা। আমাদের পরবর্তী ক্লাসে আমাদের মোটামুটি 3.1 শেষ হয়ে যাবে। তোমাদের সবার কাছে বই আছে ভাই? জি ভাই আছে। জি ভাই, কোন স্যারের বই? জি ভাই আছে। মুজিবুর রহমান প্রকৌশলী। পিডিএফ আছে, পিডিএফ আছে? অক্ষরপত্র প্রকাশনী। ভাইয়া কাজল ব্রাদার্সের বই। আচ্ছা যাক, যেটা আছে একটা বই থাকলে হলো, সমস্যা নাই। ওই বই থেকে একটু দেখো যে তোমার যে উদাহরণগুলো আছে, আমি তোমার ভালো যতটুকু কোনটা? করাইছি, যোগ ভালো বলতে কোনো বই নেই, সব বই ভালো, বাট টিচাররা বেশি পছন্দ করে মুজিব স্যারের বইটা। মানে ম্যাক্সিমাম বিক্রিত বই হচ্ছে, মানে বিক্রি করে স্যারের বইটাই সবচেয়ে বেশি টিচাররা করে, সবচেয়ে বেশি টিচাররা সাজেস্ট করে। 4:30 ক্লাস আছে আর একটা। হয় শেষ করে দিতেছি।
তাহলে এটা হচ্ছে আমাদের মূল কথা। তোমরা যেই টপিক গুলো শেষ হয়েছে, আমাদের কি কি টপিক শেষ হয়েছে ভাইয়া? রূপান্তর শেষ হয়েছে, সবকিছু থেকে সবকিছুতে রূপান্তর করা শেষ হয়েছে, এবং হচ্ছে আমাদের সকল প্রকারের যোগ শেষ হয়েছে। এতটুক পর্যন্ত তোমার বইয়ের মধ্যে যত কঠিন কঠিন উদাহরণ আছে, কঠিন কঠিন সৃজনশীল আছে, কঠিন কঠিন অনুশীলনী আছে, যার যত প্রবলেম আছে আমি যে পোস্টটা দিব এই পোস্টের মধ্যে কমেন্ট করে দিয়ে দিবা। সবাই একটা কমেন্টের মধ্যে সবকিছু লেখার চেষ্টা করবা, কারণ তোমার এতগুলা ছবি দেখা আসলে ধৈর্যের কুলায় না। মার্ক দেওয়া সবগুলা জিনিস একটার মধ্যে দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমার এক নামের মধ্যে সবগুলো থাকলো আমি একবারে দেখা ফেললাম। টিল দেন ভাই ভালো থেকো, আর আবার তো দেখা হবে কিবার? বুধবার, সেম আইসিটি ক্লাসেই। টিল দেন ভালো থেকো, এবং আইসিটি যেটুকু হয়েছে এতটুকু আজকের মধ্যে সাবমিট করে দিও, কেমন? ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে। এখানে কি ভাইয়া জয়েন করবে বায়োলজির? বায়োলজির ক্লাস আছে তোদের 4:30টায়। 4:30 তো প্রায় বেজে গেছে। এখানে জয়েন করবো? অবশ্যই, আবার বের হয়ে একটু রেস্ট নে। দরকার নাই। দরকার নাই, থাকি। না না, থাকতে বের হ। থাকি। কেন? বের হয়ে জয়েন কর, আমি কেটে দিয়ে এই রেকর্ডিংটা রেখে দিতে পারি। আচ্ছা। দরকার ছিল কোনো?